হে গাইজ, আজ চলে গেছিলাম আমরা বিধাননগর মেলা উৎসবে। মেলাতে ঢোকার আগেই ফুটের ওপরে অনেক ছোট ছোট দোকান বসেছে, সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি। ভেতরে ঢুকেই দেখি এই দোকানটা, যেখানে কাঠের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ঘরোয়া জিনিসও পাওয়া যাচ্ছে। দেন এগিয়ে দেখি একটা কার্পেটের দোকান, সেখানে গিয়ে আমি ঘরের জন্য কার্পেট দেখছিলাম, কিন্তু এতটা পরিমাণে দাম যে আমি এখান থেকে কার্পেট নিতে পারিনি ঘরের জন্য। তারপরে চীনামাটির বাসনগুলো দেখো, মানে সব মনে হচ্ছে নিয়ে চলে আসি। এই দোকানটায় বেশ সুন্দর সুন্দর বেডশিট, পিলো কভার দেখছিলাম, যেখান থেকে আমি বেশ কিছু পিলো কভার নিয়ে নিই। আর এই দোকানটা শ্যামবাজারে পেয়ে যাবেন, যার নাম হচ্ছে আদি বস্ত্রালয়। আর এগিয়ে গিয়ে দেখি আমার মেয়ে একটা টয় নিয়ে দাঁড়িয়ে আছে, এই টয়টা ওকে কিনে দিতে হবে। তারপরে চলে আসি আমরা এই দোকানটাতে। এই দোকানটা খুব সুন্দর সুন্দর প্লেট ছিল, যেখান থেকে কয়েকটা প্লেট নিয়ে নিই। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য, যেটা বিদেশ থেকে এসেছে, ইজিপ্ট, টার্কি, আফগানিস্তান, এইসব জায়গা থেকে এসেছে। আর দোকানগুলো যখন আমি দেখলাম, এত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু সেই পরিমাণে দাম ছিল। আমার তো প্রতিটা জিনিসই খুবই সুন্দর লেগেছে। আর এই স্টোরটা দেখো, এত সুন্দর সুন্দর জিনিস, মানে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই, মানে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তো তোমরাও তাড়াতাড়ি ভিজিট করো আর আসো, দেখো। বেশি দিনের জন্য এই মেলাটা নয়, 6 তারিখ অবধি এই মেলাটা রয়েছে। তারপরে চলে এসেছিলাম একটুখানি বাচ্চাদের সেকশানে, যেখানে আমার মেয়ে একটুখানি মানে দোলনাগুলো চড়ছিল, বেশ ও মজা নিচ্ছিল। আর এখানে আমাদের কোনো কাজ ছিল না বলে, তাই স্বামী স্ত্রী মিলে একটুখানি ভিডিও ক্লিক করছিলাম। তো এই ছিল আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আমরা এখান থেকে খেয়েছি পাটিসাপটা। এই যে এখানে গরম গরম একদম পাটিসাপটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।